সমস্ত পশ্চিমবঙ্গ বা বাইরের এলাকা ঝাড়খণ্ড বিহার যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি। এখন ধরেন আজকে 27 তারিখ গিয়ে 28 তারিখ হয়ে গেল জানুয়ারি, ফেব্রুয়ারি 18-19-এর মধ্যে রোজা শুরু হবে। রোজা 21 তারিখে আমাদের মনে হয় রমজান হবে মার্চে। রমজানের পরে পরে আমার মাদ্রাসা খুলবে। আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি, এই মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা। আজকে মাদ্রাসার বয়স প্রায় 55-56 বছর হয়ে গেল। আমার বয়সের থেকে বেশি মাদ্রাসার বয়স। তা আমার মাদ্রাসাতে ইনশাল্লাহ যদি আপনারা ছেলে ভর্তি করতে চান তাহলে রমজানের ভিতরে যোগাযোগ করতে হবে। আমি 3টে নাম্বার আপনাদেরকে দিয়ে দিব। নাম্বারগুলো আপনারা ফেসবুক থেকে পেয়েও যাবেন, ইউটিউব থেকে পেয়ে যাবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তবে ছেলে ভর্তি করার ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গার্জেনকে সক্রিয় হতে হবে। গত 2 বছর থেকে মাদ্রাসার দায়িত্বটা আমার আছে। তো কিছু ছেলে এরকম ফোন করছে যে আমরা 4 জামাত, 3 জামাত, 5 জামাতে যাব, ভর্তি পরীক্ষা নেওয়া হবে নাকি, ওখানে পরীক্ষা নিলে আমরা যাব না, পরীক্ষা না নিলে ভর্তি নেব। তো আপনারা ছেলেদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন কিন্তু ভালো গার্জেন হতে পারছেন না। মাদ্রাসাতে একটা ছেলে পড়ছে 2 বছর 5 বছর, কিন্তু গার্জেন সক্রিয় হচ্ছে না। ছেলেটা মাধ্যমিক পরীক্ষায় পাস করলো কিনা এই নিয়ে মানুষের খুব চিন্তা, কিন্তু আমার ছেলে ভালো আরবি শিখছে কিনা এই নিয়ে কোনো চিন্তা নেই। গত বছরে আমার মাদ্রাসায় ছেলে এসেছিল প্রায় 150। পরীক্ষা নিয়ে দেখলাম যে যে জামাতে দাবি করছে ভর্তি হওয়ার জন্য ওই জামাতে তারা কেউ যোগ্য নয়। 5 জামাতে পড়বো বলছে, তাকে 2 জামাতের যোগ্য হচ্ছে না, 1 জামাতের যোগ্য হচ্ছে না। তো ভালো ছেলে যদি কেউ আসতে চাও আসতে পারো। আর গার্জেনদেরকে বলছি, আপনারা যদি সুন্দরভাবে আপনার ছেলেকে পড়াতে চান এবং তাকে সামাজিক বানাতে চান, আমাদের বর্ধমানের ভাষা ভালো এবং সেখানে খুব দায়িত্বশীল শিক্ষক আছে। মেন দায়িত্বে আমি আছি। ছেলেরা কিভাবে সমাজে কথা বলবে, উঠবে, বসবে, সেগুলো শিষ্টাচার শেখানো হবে। বিদায় আপনাদেরকে সকলকে দাওয়াত দিচ্ছি। আপনারা আমার মাদ্রাসার 3টে নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা তোমরা এই নাম্বার